না, আমার কোনো টেনশন নাই, কারণ আমি তো জানি আমার মাথার উপরে আপনারা আছেন। তোমার মাথার উপর আমরা আছি মানে তুমি কি বুঝাইতে চাইতেছো বাবাজি? আমি বুঝাইতে চাইছি আব্বা, মানে আমি যখন বিয়ে করি, বিয়ের সময় আপনি কিন্তু আমার একটা মোটরসাইকেল, তারপরে ওই আলমারি, তারপর সঞ্চয়পত্র, কিছু ক্যাশ টাকা, এগুলো সব দিতে চাইছিলেন। তো তখন আমি আপনারা কি বলছিলাম, বলছিলাম যে আব্বা এগুলো আমার এখন দরকার না। যদি কখনো দরকার হয় তখন আপনি দিয়েন। তো সেই তখনটা এখন আসছে আব্বা, এখন সেই সময়। এখন আপনি সেগুলো আবার দিতে পারেন, কিন্তু এই যৌতুক গুলো আমি একবারে চাইতেছি না আব্বা। মাসে মাসে 20-30 হাজার করে আপনি দেন, তাই রে। তুমি এসব কি করতেছো রফিক? বিয়ের 2 বছর যাওয়ার পরে তুমি আমার কাছে যৌতুক চাইতেছো? জি আব্বা। আরে তুমি না একজন শিক্ষক, তোমার স্কুলের দেয়ালে লেখা থাকে যৌতুক দেয়া এবং নেয়া দুটোই অপরাধ। সেই তুমি তুমি আমার কাছে যৌতুক চাইতেছো, জি আব্বা। তো আমার কিস্তিতে। যৌতুক নেওয়াটা অপরাধ, দেওয়া অপরাধ, কিন্তু আব্বা ঘুষ দেওয়া নেওয়া তো অপরাধ। এই কিছুদিন আগে আপনার জমি জমার কাগজপত্র ঠিক করতে আপনি ঘুষ দিয়েছেন না? হ্যাঁ, তারপর আপনার ওই পেনশনের টাকা উঠানোর জন্য আপনি ঘুষ দিয়েছেন না? তাহলে সেইগুলো যদি করতে পারেন তাহলে আপনি আমার যৌতুকটা দিতে পারবেন না কেন? তাও তো আমি